ইমরান যাইছে নুরুজিমের বন্ধু ইমরান। আপনার বি কোম্পানির লোক এরা সব। কোম্পানি কি এই নবাব? মাসুম বিল্লাহ হত্যায় জড়িত 7 থেকে 8 জন, এর মধ্যে সরাসরি ছিল 3 অস্ত্রধারী। আর নির্দেশদাতা হিসেবে উঠে এসেছে শীর্ষ সন্ত্রাসী ঘটনার সাথে বি কোম্পানি নামের সন্ত্রাসী গ্রুপের নাম উঠে এসেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ যাদেরকে নিয়ে কথা বলবো তারা কোনো মামুলি বিষয় নয়। তাদেরকে নির্মূল করার ক্ষমতা খুব কম লোকেরই আছে। আজকে কথা বলবো সেই আলোচিত সমালোচিত বি কোম্পানি নিয়ে। আপনাদের সামনে কিছুদিন আগে আমি বলছিলাম না, আমি যখন ওই কথাটা বলছিলাম বি কোম্পানি নিয়ে, তখন অনলাইনে ঘেটেও বি কোম্পানি নামের কোনো শব্দ আপনারা পেতেন না। কিন্তু সম্প্রতি সেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। তারা মানবিক সহযোগিতা করতেছে, মানে যারে বলে জুতা মেরে গরু দান। আমি যেই কথা বলতেছি, আমার চলন এবং বলন তারা যদি জানতে পারে, আমার উপরে তারা অ্যাটাক করার জন্য প্রস্তুত। কারণ কি জানেন? কারণ এই বি কোম্পানি কে বা কারা চালায় এটার কোনো নিশ্চয়তা নেই। গ্রেনেড বাবু আওয়ামী লীগের পতনের পর গ্রেনেড বাবু ইন্ডিয়ায় পলাতক। বি কোম্পানির আগে অফিস ছিল, ওপেন অফিস, বি কোম্পানির অফিস। এখন আপনারা ভাবছেন বি কোম্পানিটার কাজ কি, এখানে কি তৈরি করা হয়? এখানে কি তৈরি করা হয়? এখানে তৈরি করা হয় সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, পকেটমার, মলম পার্টি, বিভিন্ন ধরনের মানুষ তৈরি করা হয়। আর এখানে এই কোম্পানি কি কন্ট্যাক্ট নেয়, কোন কাজের কন্ট্যাক্ট নেয়? তারা মানুষ হত্যা করার কন্ট্যাক্ট নেয়, টেন্ডারবাজি করার কন্ট্যাক্ট নেয়। এইগুলো হচ্ছে এই বি কোম্পানির কাজ। এই বি কোম্পানি নিয়ে আলাদা করেই কথা বলা উচিত, তাই আলাদা করেই বলতেছি। এই বি কোম্পানি মূলত গ্রেনেড বাবু নামের একজন ব্যক্তি চালায়, এখন চলে ডাব্লু কোম্পানি নামে। আমি যেটুকু শুনলাম, কে বলছে কারা বলছে ইন ডিটেইলে আমি প্রমাণ দিতে চাই না, কারণ যারা বলছে তাদের কথায় মুখের কথাই ধরে নেন, আর আমি যেহেতু বলতেছি সত্য কথা এটাই ধরে নেন। আর যদি প্রশাসনিক ভাইদের আমার দিকে নজর পড়ে, তাহলে আমি বলবো আমারে না ধরে অনুগ্রহ করে আপনারা গোয়েন্দা তথ্য নেন, অনুগ্রহ করে এটাই করেন। কারণ এদের বিরুদ্ধে সরাসরি কেউ সাক্ষী দিতে রাজি না। আমার কাছে যারা বলছে সে তো বলছেই, কিন্তু সে সরাসরি সাক্ষী দিতে রাজি না, কারণ সে ওই এলাকাতেই থাকে। আর সে রাত বেরাত চলাফেরা করতে আমাদের অঞ্চল ফাঁকা জোকা, কখন তার শরীরে ব্লেড টেনে দেয় কিছুই বলা যায় না। এবার কথা হচ্ছে, বড় কোনো গ্যাং নেই আমার অঞ্চলে, মাফিয়া হয়ে জন্মাবে এমন কোনো গ্যাং নেই। প্রকাশ্য মাফিয়া বা বলবে যে আমি ডন, তারে আমি অন্তত ছেড়ে দিতাম না। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে বি কোম্পানি কোনো বড় কোনো ডন না, এগুলো হচ্ছে সিসকে মস্তানের পার্টি। তারা যদি এত বড়ই হইতো তাহলে তাদের অস্তিত্ব থাকতো, বা আমি অনেক আগেই তাদের নিয়ে কথা বলতাম। কিন্তু না, আমি 2025 সালে এসেই তাদের ব্যাপারে কথা বলছি, কারণ আমি এই বি কোম্পানির নামটা অনেক পরে শুনতে পারলাম। যার মুখ থেকে শুনছি সে বলল তুমি এদের নির্মূল করতে পারবো না। আমি বললাম কেন পারবো না? আমি যখন বললাম কেন পারবো না, তারা তখন আমাকে বলল যে তুমি যদি বি কোম্পানি রিমুভ করতে যাও, তোমাকে আগে বি কোম্পানি খুঁজে বের করা লাগবে। এখন বি কোম্পানির অফিস নেই, তাদের চেইনে কতগুলো লোক কাজ করে এর কোনো হদিশ নেই। অর্থাৎ তাদের সিসকে বাহিনী বি কোম্পানির নাম পরিচয় দিয়েই কাজ চালায় যায়। আসলে এই বি কোম্পানির নির্দিষ্ট কোনো লোকজন নাই। এই এলাকার সিসকে মস্তান, বেলেটবাজ, ধান্দাবাজ, ইয়াবাখোর, এগুলাই হচ্ছে তাদের লোকজন। এগুলাকে কি একসাথে নির্মূল করা সম্ভব? এগুলাকে নির্মূল করতে গেলে এলাকার মাদক নির্মূল করা লাগবে। আমির ইজাজ খান বলছে এলাকায় মাদক থাকবে না, কিন্তু চালনায় এখনও প্রকাশ্যে মাদক বিক্রি হয়, যেখানে কার্ড নিয়ে ঢুকতে হয়। প্রমাণ লাগবে, সময় পাইলে হয়তো বা দেখাই দিব। এবার আসেন আসল কথায়, সেটা হচ্ছে এই বি কোম্পানির নির্মূল করা আসলে প্রশাসনের দ্বারাও সম্ভব হচ্ছে না। এরা মূলত বি কোম্পানি নামে চলতেছে, কিন্তু এরা এতটাই সোচ্চার না। এরা গোপনে মানুষকে হত্যা করে, গুলি করে, এবং এখানে অনেক বড় বড় গ্যাং চালায়। এদের বিরুদ্ধে এরা আসলে সশস্ত্র কোনো গ্যাং না,
অন্য অন্য অঞ্চলের মতো, বা তারা ওপেন ফিল্ডের কোনো গ্যাং না। তারা এসে আমাকে, আমি যে বলতেছি যে তারা আমাকেও অ্যাটাক করতে পারে, তারা কিন্তু এসে 2-4-1000 বা আমারে কাউন্টার দিয়ে ওপেনলি আমাকে মারবে এমন না। তারা ওই হাদির মতো চুপি চাপে গোপে গাবে আমারে ঘা দিয়ে চলে যাবে। তাই ছাড়া সামনাসামনি ফাইটিংয়ে পারবে না এবং পারার সম্ভাবনা। তো এই সমস্ত সিসকে মাস্তানদেরকে নির্মূল করা এতটা সহজ হয়ে উঠবে না প্রশাসনের দ্বারা। প্রশাসন যদি কঠোর হয় তাহলে এই বি কোম্পানি হয়তো বা নির্মূল হইতেও পারে। শুধু বি কোম্পানি না, আমাদের অঞ্চলে বহু সন্ত্রাস আছে। এই সন্ত্রাসগুলোর নাম ঠিকানা আসলে কেউ দিতে চায় না। ইভেন আমি তো যেহেতু বাড়িতে থাকি না, তাই আমার কাছেও তেমন সন্ধান নেই। আমি বি কোম্পানি নিয়ে অনেক আগেই কথা বলছি, তবে এরা যে সিম্পেথি আদায় করে নতুন ম্যান্ডেট তৈরি করতে চাচ্ছে, এর কাহিনী কি আমি নিজেও বুঝতেছি না। এদের ব্যাপার স্যাপার একটা সন্ত্রাসী সমাজ সেবা করতেছে, আমার মনে হয় যে এটা এরা প্রক্সি সংগঠন হয়ে ওঠার চেষ্টা করতেছে, অর্থাৎ স্থানীয় লোকের সমর্থন নেওয়ার চেষ্টা করতেছে। আসেন এর ব্যাপারটা কি আরো গভীরে গিয়ে বুঝি। আমরা দেখছি যে কুকিজিন ন্যাশনাল ফ্রন্ট কি করছে, সেখানকার স্থানীয় লোকের সমর্থন যোগাইছে, অর্থাৎ তারা সেখানকার স্থানীয় লোকের সমর্থন গোছাইছে। এখন তারা তাদেরকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হচ্ছে না, ঠিক তারাও সেটাই করতে চাচ্ছে। তারা মানুষের সমর্থন নিতে চাইতেছে। স্থানীয় সাধারণ গরিব অনাথ মানুষের সমর্থন যদি নেওয়া যায় তাহলে তাদের ঘরে আশ্রয় পাবে বি কোম্পানি। ঠিক এই সহযোগিতাটাই তারা নিচ্ছে। আমি বলবো যে এই সমস্ত সহযোগিতা করার আগেই তাদেরকে জব্দ করা হোক, কারণ ভালো কাজ অতি ভক্তি চোরের লক্ষণ, একটা কথা আছে না? তো বি কোম্পানির ব্যাপারটা হচ্ছে এইটা। আপনারা যদি এখন বি কোম্পানিকে আইনের আওতায় না আনেন, এবং এই গ্রেনেড বাবু যেহেতু ইন্ডিয়া পলাতক, তারা বলে যে ইন্ডিয়া পলাতক, বা তাদের পোলাপান হয়তো বা বলছে যে আমাদের লিডার ইন্ডিয়া পলাই গেছে, কিন্তু আমার মনে হয় যে ইন্ডিয়ায় পলায় যায় নাই। এই দেশের ভিতরে থাকার সম্ভাবনাও থাকতে পারে, যেহেতু আওয়ামী লীগের অনেক লোকেরা এখানে ছিল। আর এই গ্রেনেড বাবু এই সমস্ত মাস্তান আসলে প্রকাশ্যে বেড়ায় না, এটা আসলে সিসকে মস্তান। ধরেন যে দারোগার বিটে আছে, তারপর মোহাম্মদনগর আছে, তারপর সাসিবুনিয়া এলাকা আছে। এই সমস্ত এলাকা আসলে গ্রাম টাইপের এলাকা, তো একটু নির্জন এলাকা। তো এই সমস্ত এলাকায় দেখা যাচ্ছে যে এরা ঘাপ মেরে পলায় ঠলায় থাকে, হ্যাঁ, নেশাবানি করে, রাত বেরাত চলাফেরা করে, এগুলাই। তো এই বি কোম্পানি যখন ওপেনলি কখনোই ছিল না। এরা মূলত সেটা হচ্ছে এরা ডাব্লু কোম্পানি নামে চলতেছে, এবং এরা কোথায় থাকে, কোথায় ঘাপ মেরে থাকে, এটা স্থানীয় লোক আসলে এই সন্ধান দিতে চায় না। এটা একটা বড় সমস্যা। আমি স্থানীয় লোকদের আশ্বস্ত করে বলবো যে আপনারা বিলম্বে আপনারা ধরিয়ে দিন, তা না হলে কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ হতে পারে। এই বি কোম্পানি একসময় একোজা গ্যাংয়ের মতো হয়ে যেতে পারে। ধর্ষণ, খুন, গুম, গুলিগাল্লা এগুলো এদের ভিতরে ছড়ায়, এরাই বেশি ছড়ায়। তো ইদানিং খুব নাম তাদের ছড়াচ্ছে, যেহেতু এতদিন ইন্টারনেটে তারা ছিল না, এবং ইন্টারনেটে এদের ব্যাপারে তেমন কিছু ছিল না। কুকিজিনের ব্যাপারে যা একটু জানা যায়, কিন্তু এদের ব্যাপারে কিছুই যায়নি। তো আমি বলবো যে এরা স্থানীয় সমর্থন যোগাচ্ছে, যার কারণে এরা আস্তে আস্তে এখানে প্রভাব বিস্তার করবে, সেই কিছু একটা করতেছে। তবে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার দক্ষিণ খুলনায় আমার নিজস্ব ব্যক্তিগত একটা পাওয়ার আছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে বি কোম্পানির সেই হ্যাডম নেই যে প্রকাশ্যে আমাকে হুমকি দিবে বা আমাকে মারবে, এমন হ্যাডম তাদের নেই, বা সামনাসামনি আসবে না। আমি শিওর যে তারা পিছন দিক থেকে হয়তো বা আঘাত করতে পারে, সামনাসামনি আঘাত করবে এমন হ্যাডম তাদের হয়ে নাই, বা তাদের পোলাবানের হয়ে নাই। আর এটা যদি সেরকম বড় সড়ো কোনো সংগঠন থাকতো সুসজ্জিত, তাহলে এদেরকে নির্মূল করতে অন্তত আমি প্রশাসনের কথা বাদই দিলাম, প্রশাসন যদি ম্যান্ডেট দিত এদেরকে নির্মূল করতে, আমার অন্তত ঘন্টা খানিকই লাগতো। কিন্তু ব্যাপারটা হয়েছে ওইটাই যে এটা আসলে বড় কোনো সংগঠন না, এটা আসলে সিসকে একটা বাহিনী। এরা মানুষ মারে গোপনে, হ্যাঁ, কন্ট্যাক্ট নিয়ে মারে, এটাই হচ্ছে এদের আসল কাহিনী। আপনারা যদি পারেন তো বি কোম্পানির বিরুদ্ধে প্রশাসনকে বলবো যে সোচ্চার থাকতে। আমার মনে হয় না আমাদের প্রশাসন এরকম সোচ্চার হবে, তবে আশা করা যায় যেহেতু আমির ইজাজ খান আছে,
তিনি বলছেন সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত তাকে বটিয়াকাটা তৈরি করবেন। এবং আমাদের খুলনাতে যিনি আছেন তিনিও জামাত ইসলামের, তার সাথে আমি পার্সোনালি আলাপ করব যদি সময় হয়ে ওঠে। তো আমি বলতেছি যে আপনার এলাকায় অবশ্যই সন্ত্রাসী দিয়ে আসলে কোনো কিছু সম্ভব হয় না, সন্ত্রাসী দিয়ে আসলে সমাজকে ঠিক করা যায় না। আমার তো অস্ত্র নেই, আমার তো গুলি নেই, আমার তো বন্দুক নেই, আমি কি দাপটের সাথে চলি না? হিম্মত আছে, তার বন্দুক আছে, তারও তো হিম্মত নেই আমার সামনে এসে দাঁড়াবে বা আমার সামনাসামনি ফাইট নেবে, এমন সাহস নেই। বলুক কাউন্টার দিক, দক্ষিণ খুলনা এমন কি আছে যে আমার সাথে কাউন্টার দিবে, আমার সাথে ফাইট নেবে? অ্যাডাম থাকলে বলুক। দক্ষিণ খুলনা যদি সব থেকে ভালো ফাইট নেওয়ার মতো কেউ থাকে সে হচ্ছে আমি। আমার সাথে ফাইট নেওয়ার মতো অ্যাডাম বাপের বেটা এখনও দক্ষিণ খুলনায় জন্ম নেয় নেয় বা খুলনা জেলায় জন্ম নেয় নেয়। আমার সাথে পায়ে পাড়া দিয়ে কেউ আজ পর্যন্ত টিকে থাকতে পারে না। তো এটাই হচ্ছে মেন কথা, যে সিস্টেমই করবেন, আড়ে আবডালে আকাম কুকাম করবে, এই সমস্ত পোলাপানের সাথে আসলে পারা যায় না। কেন? ওরা পিছন দিক থেকে আঘাত করে। ওরা আমার সাথে আমার হাজার হাজার পোলাপান আছে, আমার হাজার হাজার বন্ধু বান্ধব আছে, হাজার হাজার আমাদের যে এলাকায় ধরেন যে যুব দলের সভাপতি বা যুবলীগের সভাপতি ছিল যারা, তারা ডাক দিলে 100 পোলাপান 200 পোলাপান আসবে, আমি ডাক দিলে কয়েক হাজার পোলাপান আসবে, হ্যাঁ না, আসবে। তো কয়েক হাজার পোলাপান আমি চাইলেই আনতে পারবো, যদি আমার প্রয়োজন হয়, আমার বিপদে এগোবে, কয়েক হাজার পোলাপান আসবে, বহুত জায়গা থেকে আসবে। কিন্তু দেখেন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি তো কোনো রাজনীতি করি না। হ্যাঁ, আমি তো কোনো রাজনৈতিক স্বার্থে আমি তো আমার সেই দলদেরকে আনবো না। আমার আত্মীয়তা আছে, আমার বন্ধুত্ব আছে, আমার বন্ধু সংখ্যা হাজার হাজার, তারা আমার ব্যক্তিগত বিপদে অবশ্যই এগিয়ে আসবে। তো পার্সোনালভাবে আমি কি করতে পারি, আমি তাদের বিরুদ্ধে যেটা করতে পারি সেটা প্রশাসনিক ব্যবস্থা নিতে পারি, এটাই। আমি তো কোনো মাস্তান বা আমি তো কোনো মাস্তান না, তাই না? আমার কাজ ন্যায়, আর ন্যায়কে প্রতিষ্ঠা করা। আমি ন্যায়কে প্রতিষ্ঠা করব, যে বাধা দেবে তারে ভেঙে দেব, এটাই হচ্ছে আমার পাওয়ার। তাকে যেভাবে হোক ভেঙে দেব। তো আমি বলছি যে বিভিন্ন সিস্টেমের বিরুদ্ধে কথা বলি, অনেকেই ভাবে যে এত সাহস কোথায় পায়। আসলে ভাই আমার সাহস আছে, আমার অ্যাবিলিটি আছে। আমি সময়ের তাগিদে পারি না, আর পর্যাপ্ত প্রমাণ আর সব কিছু খুঁটিনাটি না হিসাব করে কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়াটা আসলে জাস্টিফাই হয় না। তো এটাই হচ্ছে আসল কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।